বাহিনীর আগমন, সেনাবাহিনীর আগমন, যুবকপুরের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে তাই হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। যাদবপুরের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, ভালো আছেন নি? আন্তর্জাতিক পরিসংখ্যান ইউনিভার্সিটি পুরা সুনিয়তের মেয়রবানি সময় ইনশাল্লাহ খালি তাহির হুজুর হুজুর দোয়া করবেন আমার লাগে ভালো দোয়া করবেন মানুষের বউ আছে নাকিল মোবাইল নাও উজুর ইন দা সাইড যাও যাও না এ ভাই এই সামনে দিকে সাইড নাও দিকে No. No. সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাইকে খুশি না বেজার? আমার মুরব্বীদেরকে ফুলের মালাতে কেমন লাগতেছে? মুরব্বীরা হলো প্রত্যেকটা সংসারের প্রদীপ, কথা বলেন ঠিক কিনা? এই আলো চলে গেলে ঘরটা অন্ধকার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ঠিক না? সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা আর কথা না বলি, রমজান মাস, অনেক হিসাব নিকাশ আছে। এরপর আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে কিছু কথা বলে সবাই যেন বাড়ি দিকে সাহারি খেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন
الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا محبت درد مکہ گھنٹے بڑی اللہم وعلى آل سيدنا এই দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا ما شاء الله لا إله ভালো লাগে লা ইলাহা লা ইলাহা খেলো রে মন প্রেমের খেলা মরার আগে মরণ বালা খেলো রে মন প্রেম খেলা গে মরণ বালা হৃদি নয়ন দেখিতে পাবি হৃদি নয়ন হচ্ছে যাবে মনের জালা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ কি করে এটা কমাই আচ্ছা একটু জেলা দেন ফাইল এটা না দেখে ফাইল দিব না আসুক না যাদবপুর ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে 26তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়াহিদ মিয়া তালুকদার সাহেব, সহসভাপতি জনাব তবু মিয়া তালুকদার, নোয়াব আলী সাহেব, দুলাই মিয়া তালুকদার, মানিক মিয়া তালুকদার, আব্দুল মালিক সাহেব,
জাকারিয়া তালুকদার সহ মুরব্বিয়ানে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরতুল আল্লাহ মৌলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, উপস্থিত আছেন মৌলানা ইমরানুল ইসলাম তাহিরি সাহেব, আমন্ত্রিত মেহমান ১ নং লোকরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কায়সার রহমান সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে মৌলানা কারি মোহাম্মদ গোলাম রাব্বি, মৌলানা মাসুক আহমদ, মৌলানা কারি জাকির আহমদ, মৌলানা কারি তাওহিদুর রহমান, মৌলানা কারি গাজীউর রহমান, মৌলানা হাফেজ কারি সুমন আহমদ, হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম শুভ, হাফেজ মোহাম্মদ ইহিয়া আহমদ। মঞ্চভূষ্ট আছেন হযরত আল্লাহ মৌলানা ইসমাইল হোসেন মানি সাহেব, নাত রাসূল পরিবেশন করেছেন মাহিন জিলানী আল হুসাইনি, আফিল পরিচালনায় শহীদুল ইসলাম জাজুল সাহেব, পোস্টার দিয়েছেন হাসান রহমান আরিয়ান, তাবারক দিয়েছেন তবু মিয়া তালুকদার, প্যান্ডেল মরহুম মুক্তার হোসেন তালুকদারের পক্ষ থেকে, ইফতারের সৌজন্য মোহাম্মদ মহিবুর রহমান, যাদবপুর ইসলামী সুন্নি যুব সংঘ লোকরা। আজ 12ই মার্চ 2026, হাজার হাজার মানুষ আপনারা যারা মাহফিলে এসেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্যে। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া অনুযায়ী আমি হৃদয়ের গভীর থেকে কিছু কথা বলবো। এই কথাগুলো আপনারা হৃদয়াঙ্গম, এই কথাগুলো আপনারা হৃদয়ে ধারণ করবেন, বাড়ি থেকে পরিবার পরিজনকে বলবেন, নিজে আমল করবেন। আপনারা জানেন আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি, রমজানে কিন্তু মাহফিল হয় না। এই গত 3 বছর ধরে একমাত্র আমি রমজান মাসে মাহফিলটা চালু করছি, হয়ই না বললে চলো। 3 বছর ধরে প্রায় 30টা মাহফিল রমজানে করি, ঈদের দিনে করণ লাগছে। এটাও রাখি একমাত্র আপনাদের মহব্বতে, আপনারা আনেন বলেই তো আমি আসি। তো সেই জন্য আমার সমস্ত ক্রেডিট তো আপনারা সম্মান দেন দেখে তো আমি সম্মানিত, আপনারা ওয়াজে আসেন বলেই তো আমি বক্তা। এই জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা ভালোবেসে অনেক আয়োজন করেন, অনেক সম্মান করে চেয়ার দেন, অনেক আশা করে মাহফিলটা সাজান, অনেক কষ্ট করে কালেকশন করেন, সব বুঝে আপনারা একটা মাহফিল সাজান। এই জন্য আমার সমস্ত অনুপ্রেরণা আপনারা। এই জন্য আপনারা এক অদম্য শক্তি, যারা দ্বীনের কাজের জন্য জিহাদ করেন। আপনারা সমাজের শ্রেষ্ঠ সন্তান, যারা কোনো নর্তকী এনে গানের আয়োজন করেন নাই, যারা নবীর মহব্বতের প্রেমের বাগান সাজাইছে। এই জন্য সৎ কাজে শত বাধা, এরপর আপনারা পিছপা হননি। এই মাহফিল আপনারা সাজিয়েছেন, যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ। যারা সহযোগিতা করেন নাই তাদেরকে আমরা সামিল রেখে দোয়া করব। যারা মাহফিলে এসেছেন তাদের জন্য দোয়া করব, যারা আসতে পারেন নাই তাদের জন্য দোয়া করব, যারা দেশে আছেন তাদের জন্য দোয়া করি, যারা বিদেশে আছেন তাদের জন্য দোয়া করি। আমার ভাইয়েরা, বিষয়টা দিয়েছেন খুব স্পর্শকাতর। গত বছর রমজানে একটা রিংটোন আপনার কানে বাজত, আপনাকে বলতো এই ওঠ। এবার আর সেই রিংটোনটা বাজে নাই। এই রিংটোনটা ছিল আপনার মায়ের মধুমাখা ডাক। একবার জায়গায় 5 বার ডাক দিয়েছে, বিরক্ত হয় নাই। সেই মানুষটা কবরে চলে গেছে, সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। যে বাবাটা খালি ব্যাগ নিয়ে বসে আস্তে আস্তে বসে পড়, সুন্দর দেখা যায়। যে বাবা খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটে টাকা ছিল না, সন্তানের জিব্বার দিকে তাকায় তাকায় বাজারটা করছে। আমার পোলা এটা পছন্দ করে, আমার মেয়েটা এটা পছন্দ করে,
একদিন না বছরের পর বছর সে বাবাটা অন্ধকার কবরে চলে গেছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না, তবে এতটুকু তো আজকে পারবো সবাইকে নিয়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমাদেরকে ছেড়ে যারা কবরে চলে গিয়েছেন কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। এই জন্যই তো মাহফিল, নাকি আর কিছু আছে? অন্য কোনো আশা আছে নাকি? আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, কবরবাসীর আযাব যেন আল্লাহ মাফ করেন, এর বাহিরে আর কোনো চাওয়া নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেই কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে। বলুন আসল ঘরের নাম কি? গতকাল আমার এক মুরিদের কবর জিয়ারত করতে গিয়েছিলাম। তাজা মানুষটা রমজানে চলে গেছে, মা কাঁদতেছে, পরিবার কাঁদতেছে, সন্তান কাঁদতেছে। মিষ্টি মিয়ার আব্বার কি আমার মুরিদ জগৎ মিয়া, বাড়ি হলো রহিমা গান্ধী। কোনোভাবে সান্ত্বনা দেওয়া যায় না, কাঁদতেছে। একটা কথার দ্বারা তাদের মনটাকে উৎফুল্ল করেছি। আরে বেটা কান্দোস কেন? কোটি টাকা খরচ করলো, বাড়িঘর বিক্রি করলো, এই কাজ হবে না। তোর বাপের জন্য আল্লাহ যে কাজ করে দিছে। জিগা কি? রমজান মাসে তোমার আব্বার আল্লাহ মরণ দিছে। কি মনে করো মরণটারে? হ্যাঁ, 1000 বার চেষ্টা করলো কি রমজানে মরণ হবে? নসিব লাগে, নসিব। কি লাগে? কান্দিস না, শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমার আমানত তুমি নিয়ে গেছো, আমার বাপরে রমজানে মরণ দিছো, তোমার শুকরিয়া আদায় করি। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি রমজান মাসে মারা যায় আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দেয়। হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে যখন দোয়া করবেন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেই দিন আমার মরণ দিবা রমজান মাসে মরণ দিও। এই যে ইতিকাফ চলতেছে না, অনেক মুসল্লি মসজিদে আছে না আব্বা, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আমার বাবারা, মহল্লার পক্ষ থেকে 2-1 জন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কেউ যদি ইতিকাফ না করে তাহলে সবাই গুনাহগার হবে। যারা মসজিদে গিয়ে আমাদেরকে বাঁচাইছে তাদেরকে মাঝে মাঝে ইফতারি পাঠায়েন, তাদেরকে বস্ত্র কিনা দিয়েন, কাপড় কিনা দিয়েন। এদের কাছে গিয়ে হাত জোর করে দোয়া চাইবেন। দোয়া আপনারা পবিত্র জায়গাতে আছেন, একটু দোয়া পেরেন। বাজান সামনে কবরটা, খুব ভয়ঙ্কর জায়গা, খুব ভয়ঙ্কর। ওসমান জুন্নুরাইন সব জায়গায় গেলে শুধু আনন্দ থাকতো, একটা জায়গায় গেলে চোখের পানি ফেলায় কান্ত। ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। ওনাকে জিজ্ঞাসা করা হয়, ওসমান তুমি তো জান্নাতের টিকিটওয়ালা, তুমি কান্দো কেন? ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি টিকিট দিয়েছেন তিনি আবার টিকিট কায়রো নিতে পারে। কথা কোন নাকি লোকে নিতে পারে না? কবর, রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে হাসর তার ভালো হয়ে যাবে। তাহলে এই কবরে যদি যাইতে হয়, কবরে যাওয়ার আগে সামান দরকার আছে না নাই? ঘরটা বাইন্দা দি হাত না বিছাইলে ঘরে সুন্দর লাগে না, শোকেস না আনলে সুন্দর লাগে না, আলমারি না আনলে সুন্দর লাগে না, ড্রেসিং টেবিল না আনলে সুন্দর লাগে না, ডাইনিং টেবিল না আনলে সুন্দর লাগে না। তো কবর যে আসল ঘর এটা লাগে কিতা করছি? কবরের সৌন্দর্য হলো ঈমান আর আমল।
বলেন ঈমান আর আমল। এদের আপনারা চুপ থেকে থেকে কথা শুনতেছেন। আমি যদি এইভাবে কথাও বলে আপনারা 2 ঘন্টা কথা শুনবেন, এরপর আপনাদেরকে নিয়ে একটি ঘটনা বলবো। আমি আপনাদের ধৈর্য কামনা করতেছি। হ্যাঁ ছেলে, এই এই ইমোট লাগান, বসো। শুরু করতে পারছেন কি পোলা পানি? কিও মুরব্বীরা বই রয়েছে গ্যালারিতে, আপনি ভাবতেছেন তো আমার আব্বা তো মরছে না, আমার কাছে কি এত তাড়াতাড়ি আজরাইল আইব? চোখের সামনে 17 বছরের পোলা মরছে গেলে সিরিং কইরা চিল্লাইতেছে, কাঁদতেছে আর মরতেছে। বয়স আছে মরণে, ছোট্ট বাচ্চা ভানিত করে মরে যেতেছে। আজকে মুরব্বী যে হায়াত পাইছে এই হায়াত আমরা পাইলে না। আল্লাহ আরো হায়াত দারাজ করুক, আমিন কন্যা গেলে গা। আর হ্যাঁ উঠতে যাবে, হ্যাঁ বাঁচবার লাগে আছে দুনিয়াতে। কোন কেমন লাগে? হ্যাঁ আর শেখ দেরাইস আল্লাহু আকবার জোরে কন্যা কেন? আমার ভাইরা জবান খুলে বলুন, আসল ঘরের নাম কি? আরো বড় করে বলে। আসল ঘরের নাম হলো কবর। যারা গেছে এরা তো মাঝে মাঝে আপনার সাথে ইফতারি করে, ঠিক না? ইফতারি করে, আমার সুযোগ আছে শেষ। গেলে রাউন্ড যাইতো না। আজকে তো মাহফিল আইছেন, খাইতে বাঁচতে আবার বাড়ি যাবেন। আর যারা কবরে গেছে গাড়ি গাইব হেরাই তো না। আমরা গেলে আমু ইন্না লিল্লাহি বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ তো আপনারা জানেন না। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর আমরা আল্লাহর দিকে ফিরে যাব। কার দিকে যাব না? ডোনাল্ড ট্রাম্পের কাছে যাব আমরা। সুম্মা ইলাইহি তুরজাউন, চিনি ভাড়াইছে, আমরা তার কাছে ফিরে যাব। জবান খুলে বলুন তিনি কে? কথাটি শুনলে তিতা লাগলো, এটি খেয়াল করেন কিতা কইয়া। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এখানেই তোমাকে দাফন করা হবে। এই ঘর থেকে একদিন তোমাকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। উলঙ্গ অবস্থা উঠাইয়া আল্লাহর দরবারে তোমাকে উপস্থিত হওয়া লাগবে। যেই দিন পাপ পুণ্যের হিসাব হবে। পাপ পুণ্যের হিসাব তো অনেক দূরে। প্রথম যে স্টেপ আছে মৃত্যু, মৃত্যুর উপরে কবর, কিন্তু মরণটার খবর একবার লয়ালন। কবর আযাবটা পরে রাখলাম, হাসরটাও পরে রাখলাম, কিন্তু মরণের খবরটা একটু লয়ালন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণ বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই পরবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের ও আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, এ হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরারে ও আমার যাদবপুরের বাবারা, ও আমার লোকরার বাবারিরা গো, ও লাখাই এলাকার বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, মাদনার বাবারা, আজমিরিগঞ্জের বাবারা, আদমপুরের বাবারা, যত জায়গা থেকে এসেছেন, আপনাদের কাছে আমার শুধু একটাই কথা থাকবে। আজকে হাজার হাজার মানুষ আমার সামনে পিছনে ডানে বামে, এই মানুষগুলার মধ্য থেকে কে কখন চলে যায় কেউ জানে না। জবান খুলে কোন হায়াত মৌতের মালিক কে? সকালে কিংবা রাতে, দিনে কিংবা দুপুরে, আজকে কিংবা কালকে, দেশে কিংবা বিদেশে, যেই জায়গার মধ্যে লেখা আছে হায়াত সেখানেই আমাকে আপনাকে মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে বান্দা গো, বান্দা তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মরণ হবে। আপনারা জবান খুলে কোন কে কোথায় মরবে, কিভাবে মরবে জানে কে? এই জন্য আল্লাহ কয় বান্দারে, এই মাটি থেকেই তোমারে বানাইলাম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এখন প্রশ্ন হলো দাফনের কথা হবে পরে, আগে প্রশ্ন হবে মরণটা কেমন হবে। আমার নবী আপনার নবী বলেন, ও আজরাইল যখন তোমার ঘরের সামনে দাঁড়ায়া যাবে, আজরাইল যখন তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া যাবে, ওই মুহূর্তে তোমার দুনিয়ার কাউকে তুমি চিনবা না, দুনিয়ার টাকা তোমার ভালো লাগবে না, দুনিয়ার পদবি তোমার ভালো লাগবে না। চেয়ারম্যান সাহেব বলবে চেয়ারম্যানগিরিকে আমি লাত্তি মারি, মন্ত্রী বলবে মন্ত্রীগিরিকে আমি লাত্তি মারি, এমপি বলবে এমপিগিরিকে আমি লাত্তি মারি, কোটিপতি বলবে কোটি টাকাকে আমি লাত্তি মারি। কই কেন তোমার এত তিক্ততা? কই তিক্ততা এই জন্যে, পাশে বন্ধু বসা ভাল লাগে না, পাশে মা বসা ভাল লাগে না, পাশে বাবা বসা ভাল লাগে
লাগে না। ভাই এত তিক্ততা কেন? ভাই ভালো লাগবে কেমনে? দুনিয়ার মানুষও ভালো লাগে না, দুনিয়ার পদবিও ভালো লাগে না, দুনিয়ার মানুষও ভালো লাগে না। ভাই কেন? ভাই দরজার মধ্যে কেডা যেন দাঁড়ায় রইছে, এমন ভাবে দাও মারতেছে রক্তগুলো পানির দিকে চলে যাইতেছে, এমন ভাবে হঠাৎ করে করে একটা ধাও মারে। আমার নবী বলে কবর আযাব তো পরে, কিয়ামত তো পরে। সবচেয়ে বড় কিয়ামত হলো যখন তোমার সামনে আজরাইল দাঁড়ায় যাইব। ওই দিন বুঝবা কত দানে কত সাল। আজরাইল এমন ভাবে তোমার সামনে দাঁড়ায় যাবে, এমন ভাবে দাঁড়ায় যাবে, আমার নবী আপনার নবী বলে আজরাইলের ধাও খাইয়া গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্রের 13 নদীর পানি গলার মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে। হাড্ডিগুলো আস্তে আস্তে করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আপনার পাশে আমার পাশে অনেক লোক বসা আছে, কেউ ধরতে পারবে না কেন এমন হার্ট সার্জারি হইতেছে। সব কিছু ভাঙ্গা তছনছ বানায় ফেলাইবে আজরাইল। আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ওই মানুষ যাদবপুরের মানুষ রে, মানুষ, ও মানুষ, মানুষ রে মানুষ। এই মানুষ সৃষ্টির সেরা, এই মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট। আমরা একটাই কথা, আমরা মানুষ হব কবে? কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য মানুষে মানুষ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, কাজে মুসলমানিত্ব লাগে। মুখে মুখে কালিমা পড়লেই মোমেন হওয়া যায় না, হৃদয়ে নবীর মহব্বত ধারণ করা লাগে রে আব্বা। এই জন্য আমার যুবক ভাইরা, মানুষ হব কবে আমরা জানি না। ও বন্ধুরে আমার, ও যাদবপুর বাবা, আমার নবী আপনার নবী বলেন আজরাইল যখন ঘরের সামনে দাঁড়ায় যাবে, আজরাইলরা দেখা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। স্যালাইন লাগাইলে আর পুষ নিবে না। আজরাইল যখন সামনে আসবে রক্তগুলা পানি হয়ে যাবে। শত শত কেজি রক্ত দিল আর রক্ত সাপোর্ট করবে না। আজরাইল যখন সামনে আসবে তখন দুনিয়াদারি আর ভাল লাগবে না, এমন বড় বড় চোখ করে এসে দাঁড়ায় যাবে। ও বন্ধু, বন্ধুরে, আজরাইল যখন তোমার সামনে আমার সামনে দাঁড়াইয়া যাবে তখন চতুর্পাশে মানুষ আছে। ছোট্ট একটা ঘরের দরজা। আজরাইলে কত বড় জানেননি? আজরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দেয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল তোমার ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো কেমনে? ছোট্ট একটা ঘরে ঢুকলো কেমনে? ছোট্ট একটা ঘরে ঢুকলো কেমনে? ও যুবক ভাইয়েরা আমার, রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে। আর কি দেখা হবে রে যাদবপুরবাসী জীবনে, আর কি দেখা হবে রে যাদবপুরবাসী জীবনে। এত বড় আজরাইল কোন ফাঁকে ঢুকলো, রুহুটারে সার্জারি করলো। মা ওটার পাইল না, বাবা ওটার পাইল না। ও মা লড়ে না কিরলো? আর লড়ে না কেন? লড়বো কেমনে? পেট ফুলে না, নাক দিয়া শ্বাস বাইর হয় না। মেয়েটা আব্বা গো কয়া চিৎকার মাইরা, নাই নাই বাবা দুনিয়াতে নাই। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? হায়াতের মালিক যিনি, তিনি নিয়ে গেছে। গতকাল কান্দতেছে দেখলাম। কান্দস কেন? মায়া লাগে। আমি কই তুমি কানলে তোমার আব্বা গুনাহগার হবে। কই কেন? কেন হবে জানো? আমি কারোর কাছে মোবাইলটা রাখলাম, বললাম যে 1 মিনিট পরে মোবাইলটা নিয়ে যাবো, আমানত রাখলাম।
এখন 1 মিনিট পরে মোবাইলটা নিয়ে আসলাম। এখন মুরব্বী চাচা যদি কান্দে, জিগাইলাম যে কান্দেন কেন, কয় মোবাইল নিছেন কেন? আমি কি মোবাইল দিয়া দিছি না আমানত রাখছি? কথা তো আমানত রাখছি, আমানত নিয়ে গেছি। আপনার কান্নাটা অযৌক্তিক, এই জন্য আপনারা আমার দুনিয়াতে পাঠাইছে, আপনি মালিক না, আপনি কইলেন আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত, জবান খুইলা কোন দিছে কেডা? তো আল্লাহর আমানত আল্লাহ লইয়া গেছে। আমার নবী বলে যদি তোমরা কান্নাকাটি করো মুর্দার গুনাহগার হবে, আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আর যদি বলতে পারো আল্লাহ তোমার আমানত তুমি লইয়া গেছো, আমি ধৈর্য ধারণ করলাম, দেখবেন এর মাধ্যমে আপনারও উপকার হবে, আপনার বাবারও উপকার হবে। ঠিক কিনা? হায় হায় হায়। হ্যাঁ বন্ধুগণ, আজরাইল রূহ নিয়ে যাবে। এমন অনেক ফ্যামিলি আছে দেখবেন পায়খানা কইরা বাসায় আলায়, প্রস্রাব কইরা বাসায় আলায়, এই লক্ষণগুলা বেশি ভালো না। নাক দিয়ে দেখবেন শিংবিষ পরে, এই অবস্থাটা ভালো না। দেখবেন নাক দিয়ে ফেনা বার হয়, এই অবস্থাটা ভালো না। দেখবেন চোখ দুইটা উল্টায়া দেয়, এই লক্ষণটা ভালো না। দেখবেন জিহ্বার মধ্যে কামড় মারে, এই লক্ষণটা ভালো না। ঘাটটা বাঁকা হয়ে যায়, এই লক্ষণটা ভালো না। এক সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, লক্ষণ কেমনে ভালো হবে? লক্ষণ কোনটা ভালো? কয় আমার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পর দেখবা যে লোকটা পবিত্র থাকে বেশি, এই লক্ষণটা বড় ভালো। 2 নম্বর হলো এই লোকটা মারা যাওয়ার সময় তার কপালটা যদি ঘেমে যায়, তার লক্ষণটা ভালো। এই লোকটা মারা যাওয়ার পর তার চেহারাটা দেখবেন সারাদিন এরই ক্ষেত্রের মধ্যে ফইরা রইছে, মারা যাওয়ার পরে দেখবেন কি একটা চেহারা বাইরে, হলুদ হলুদ চেহারা। আমার নবী বলে মানুষটা কালো হতে পারে, চেহারার মধ্যে যখন নুরানি নুরানি গ্লিস মারবে, তখন মনে করবা তার মরণটা সাধারণ হয় নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এমন মরণ আমরা চাই কি চাই না? কালিমা পরে মরণ হোক আমরা চাই কি না গো? আমার নবীকে দেখে মরতে পারলে আর কিছু লাগবে নি, আরো জোরে কর, আর কিছু লাগবে নি। এই জন্য আমার নবী বলে মরণ বড় কঠিন, আমার মরণ বড় সহজ যদি আপনি ইমানদার হতে পারেন। ঘরের দরজার মধ্যে আজরাইল আইসা সালাম দিয়া কইবা আমি কি আসতে পারি? ওই ইমানদারের কাছে যাইয়া মাথার পাশে বসবে, আজরাইলের আঙ্গুলগুলারে চিরুনি বানাইবো, চিরুনি বানাইয়া চুলের মধ্যে এমনা আশ্রাইয়া দিব, ইমানদারের চোখের মধ্যে ঘুম আইসা যাইব। ওই মুহূর্তে আজরাইল ওই জবানটার ইমানদারের কানের কাছে লাগাইয়া বলবো, আল্লাহর বান্দা আমি এসেছি, আল্লাহ পাঠাইছি, এখন তোমার রুহটার সার্জারি করে নিয়ে যাবো। ইমানদার কি কইব জানেননি? ইমানদার বলে হে আজরাইল দেরি করতেছে কেন, তাড়াতাড়ি রুহটারে লইয়া যাও, এই দুনিয়াটা আমার ভাল লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ও আজরাইল আমার রুহটারে তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহর সাথে আমার নবীর সাথে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আমরা নবীর দিদার চাই কি চাই না? আর বড় করা বলা চাই কি চাই না? নবীর দিদার পেলে মরণ কি সহজ না কঠিন? এমন মরণ আমরা চাই কি চাই না? ও আল্লাহ রাই কইলে ডরাই, রাইতে পোহাইলে ডর ভয় সকলে বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর ভয় কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে যাদবপুরবাসী বাধ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ
আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা। এই মুহূর্তে আমার গুরুস্থান সাইডে দিলে যাইতে ডর লাগবো। যাদবপুরের গুরুস্থানে রাত একটার পরে যুবক যাইতে ভয় পাই। অথচ এই কবরে আমার বাবা 6টা বছর ধরে পইরা রইছে। ওই কবরে আমার দাদা অনেক বছর ধরে পইরা রইছে গো। ওই কবরে বুঝি দাদার মতো আমারও পইরা থাকা লাগবো, ওই কবরে বুঝি আমার নানার মতো আমারও পইরা থাকা লাগবো, ওই কবরে বুঝি আমার বাবার মতো আমাকে পইরা থাকা লাগবো। ও আমার যাদবপুরে বাবা, লাখায়ের বাবা, জবানটা খুলা কর না আল্লাহ। সে যে নামে আজরাইল, সঠিক সময়ে যাদবপুর তোমার ভাঙ্গা ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তো বানামো গাছটি আসেনি, আরে হাত দিল আসেনি না, আসেনি বাবা। তো বানামো গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, হারে মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানো। এই এই আমার বিষয় ঠিক আছে, বিষয় ঠিক আছে নি নাকি? আমি লড়ে গেছি গা, তাহলে কন্যা কি লেগা? মরণেরই স্মরণ করোনা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও যাদবপুরের বাবা, কেউ আজরাইল যাদবপুর চেনেনি? আইসেনি? দেখছেননি? টের পাইছেননি? টের পাইছেন না? আমরা তো পাইছি। বাপের ওজন লয়ে গেছে, বুঝা লাগছে যায় গেছে। বাপের জিনিস টের পাইছি না, আয়ে গেছে, আয়ে গেছে বুঝছি তো, অনুভব করছি না। তাইলে বোঝা গেল আমরা কাছে আইতাছে সকালে কিংবা আইতাছে। এখনো মন চায় যদি ইমানদার হইতে পারে এইভাবে আপনার মাথা এই জায়গাটা নাচে মারাবা। কেউ নাতি যখন নানার চুলের মধ্যে এমনি আস্তে আস্তে এমনি ঘুমাই নিও, কেউ ঘুমায় না, নাতি যখন এমনি যখন তোর ঘুমায় না, মজা আছে। নাইনাত্রির মাথা কে লাগিয়ে মাথা লাগে কেমনে আসতেছে নাইনাত্রির লাগে এমনে। এই এমনে আজরাইল আইসা আশ্রাইব আঙ্গুলি দিয়া, ইমানদার ঘুমাইব।
কোন নিমু গাত থাকতা লয়ে যান গিয়া কি রে আল্লাহর কাছে আর আমার নবীর সাথে মানে মিলিত হইবার লাগে দিদারের জন্য আমার মনটা পাগল হয়ে গেছে। হ্যাঁ এটাই সঠিক। ইমানদাররা দুনিয়াকে তুচ্ছ মনে করে, ইমানদাররা দুনিয়া সম্পদকে লাথি মারে, ইমানদাররা নবীর মহব্বতকে গলায় ধারণ করে। এই জন্য আপনাদের কাছে ওয়াজ কেমন লাগে আমি জানি না, তবে আমি যে কথাগুলো বলতেছি একটা কথা বাস্তবতার বাইরে বলতেছি না। আমি বাস্তব ধর্মী মানুষ, খুব স্ট্যান্ডার্ড ওয়াজও করি না বা লোকাল ওয়াজও করি না, মাঝখানে তাহি। এর লাগে বড় মুরব্বীরা আমার ভক্ত, ছোট বাচ্চারা আমার ভক্ত। আমি বিশেষ করে আসমান দৌড়ি না, নিচে দৌড়ি না, মাঝখানে চলি। মাঝে মাঝে হেলিকপ্টারে গেল, আবার নৌকা দিয়েও যায়। একদিন সব যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবো গা, যেদিন আজরাইল এসে দাঁড়াই যাবো গা। আমার মতো কত বক্তারা মাটকা পাইছে, আজকে বক্তাগুলো চলে গেছে। আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর, আল্লামা আকবর রেজভী হুজুর, হ্যাঁ আবার সালমাদানি হুজুর, কি কাফান কাফে গেছে। আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ কাফাই গেছে দেশ। আল্লামা শেখ আবু সুফিয়ান আদিল হুজুর মাঠে বিচরণ করছে। আজকে আমরা এখন হয়তো চলতেছি, একদিন কি আমরা থাকবো? আমরা পরে আরেক জেনারেশন আসবে। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। কথা বলে ঠিক কিনা? আজকে যে রাস্তা দিয়ে আইছে, আপনি কি মনে করেন রাস্তাটা? আপনি কি মনে করুন? আমি তো মনে করছি কোন দেশে যে লইতেছে কেন। আমি হিসাব মিলাইছি মাদনার রোডে যখন দেখছি ব্রিজ গুড়ার থেকে ডাইনি মুরসা মারছে, হ্যাঁ মাদ আমার কলজাটা মুরসা মারছে। জানেন না তুলে আমরা তমকে গেছি কিন্তু মুক্তি বাইন ইসলাম যে কই যেতেছি রে কে ওই মতো রাস্তা ব্রিজ তো সাথে রড দিকে আছে মোটা মোটা রড মাশা লই যেতে থেকে তো খালি রডের পথে পাঁচটা না দিলি চলে না কইব 10 ভাই ভালো মানুষ হয়ে যাবো কেন এই মারহাবা জোরে কেন গেলে আপনার আমার কথা কি কষ্ট হইতেছে? এই ফোনে 1 ঘন্টার ভিতরে এখন একটু 1.5 মিনিট ডাইনে গেছি, বামে গেছি, অপ্রয়োজনে গেছি, অপ্রয়োজনে গেছি। কইছি যে মেন ব্রিজটার গুড়ার থেকে যখন বরাবর না যায়, বামে না যায়, ডাইনে দিকে গেছে গা, তখন রাস্তাটা মুরসা মারছে, কলজাটা মুরসা মারছে। এটা তো বালা করতে কইছি বাজান, যেটা সত্য কথা দিতে কইছি। পরে ফোলা মানে ব্রিজটা হয়ে গেলে ক্লিয়ার। আমি বললাম যে ব্রিজ মনে মনে ব্রিজ হইলে ক্লিয়ার হলে রুটটা কি তার আমার গাড়ি তো লাভ তোর তোমার কিতাব বলাইতেছ মনে হইছে আমি লন্ডন থেকে আসছি। যাক, তবে রাস্তাঘাট বড় কথা না, মানুষের মনের উন্নতি হলো বড় উন্নতি। আমি বাজানি হানো কষ্ট করে না আইলে বুঝলাম, নইলে আপনার মনের দিক দিয়ে কত উন্নতি, আমার মনের দিক দিয়ে কত উপরে, এটা আসার পরে বুঝতে পারছি। আওয়াজ করে কন, সবচেয়ে বড় ধনী কি টাকাওয়ালা না নবীওয়ালা? আরে হাত দিলে বলো কে? যার অন্তরে নবীর প্রেম আছে সে হইলে আসল ধনী, ঠিক না বেটে? আল্লাহ আপনারা আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন কোন। আল্লাহ তখন কইবা ফেরেশতা টাকদা বেহেশতে যা, বেহেশতে যা, যায় একটা কাপড় লয়া, কাপড় লয়া একটা আতরের বোতল লয়া তাড়াতাড়ি যা, আমার প্রেমিকের রুহু সার্জারি হইব। প্রেমিকের সে চোখটা উদ্দরা যা, উদ্দরা দূরে দাঁড়াই থাকবি, রুহুটা দরার পর ওই রুহুটার কাগজ দিয়ে বাইন ডালাইবে, বাইন আসমানে একটা উড়াল মারবি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ কোন রে, আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা পাঠাই দিবা, আর এদিকে আজরাইল আস্তে আস্তে করে মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনি বান্দা ঘুমায় যা, ঠিক এমন ভাবে আজরাইলের রূহটারে ধরবো। রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ একদম কি টের পাইতো না? টের পাইবো, তবে ফিফড়াটা আস্তে করে এমনি কামড় দিলে যেমন একটু লাগে না, হালকাই যেমন খামচি দিছি না, আমনে আমার দিন, আমি দিলে বিয়ার দেবি আমার দিন না, সিমটি দিন একটা এই দূরে এর দূরে দিছে 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 মাশাআল্লাহ। এটা দোয়া দোয়া দোয়া, এটা কি দোয়া দোয়া। মারহাবা কোন না গেলে গা
এটা দোয়া। তুমি একটু এমনি না, তুমি আসলে লাম্বাই না হইছ, মাঝে মাঝে এমনি দিও, এমনি 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 দিও। এবারে গামতাছে, এবারে গামতাছে, এবারে গামতাছে, অসুস্থ মানুষ। বাবা না, এটা একটু লাড়াচাড়া দিত না, কিছু আহল করে না। দেশি মুরগিটি খাইয়া শেষ করতেছো বউ, বউ দেশি মুরগি তুমি তো খাও, আমার তো একদিন খাওয়াইবা। মাথা বাজরে কোনে গেলে গা কোন ইমানদারের প্রেমের মরণ চলতেছে, হন তো মনটা ভালো লাগতেছে। এমন একটা মন যদি আল্লাহ আমরা দিত, কথা কোনো ঠিক না বেঠে। এতক্ষণ কঠিন ভাষায় বলছি, এখন প্রেমের আলাপ চলতেছে, ইমানদারের আলোচনা চলতেছে। বেহেশত কি মজা নাও, একটু আনন্দ লাগতেছে আর কি। যদি এমন একটা মরণ আল্লাহ আমরা দিত, লড়াই ছেড়ে দিও, গামলা বলে খাইতে না কি শুধুমাত্র। আমার খুব মহব্বত করে পাগলা, এই জন্য মালাটা আজকে দিছি। পাগলা তো আজকে ঈদের দিন লাগতেছে, তাই রোজির মালাটা দিছে। মজা লাগছে নি? আরে বাপ রে বাপ রে বাপ। আমার মুরব্বী আব্বার রাস্কা খুব সুন্দর লাগতেছে, ইনশাল্লাহ একবারে মনে জামাই জামাই লাগতেছে। মারহাবা, নারায়ে তাকবীর। আও বেহেশতে দাড়ি ভাত না বলে বেটা ঢুকতো না। একবারে ক্লিন শিপ করাইয়া 33 বছরের যুবক বানাইয়া হাতের মধ্যে 70 ধরে হুদ ধরাই দিব। এর লাগে না কিছু পুরা বেটা বেশ যাইতো না। আপনার কি কষ্ট হইতেছে? এখন প্রেমের ওয়াজ চলতেছে, প্রেমের আগুন চলে দ্বিগুণ, কথা বলেন ঠিক না বেঠে? আর একটু পরে টান দিমু, পরে আগে ওয়াজটা শেষ করে গেল ইনশাল্লাহ। এখনো তো ভূমিকার মধ্যে হয়েছি, আর আমি আজকে বিয়ে হোক ওয়াজটা ঘোরার থেকে ধরে নিয়েছি, একটু মাঝখান থেকে সারি দিতে চল লইলে ছাড়তাম পারছি না। ওই যে মুরব্বী দিকে মাই লেগে গেছে, এর জায়গা মূল জায়গা ধরে নিয়েছি। এ আমার ফোলা মান্ডি করে, ফোলা মান্ডি আসত না, ফোলা মান্ডি আসত রে। আচ্ছা লামা চোখ লাগবো, চোখ লাগবো, হাত নামা। মাঠ বসছি রে, মাঠ পড়ছি রে, মারতে মাঝখান ওইদিকে, ওই দিক মানুষটি ওইটা লাইট লাগাইছে আজকে অনেক, কিন্তু এরপরও কারেন্ট ডিস্টার্ব করছে আজকে অনেক না। যাকে এখন মোটামুটি সবার চেহারা দেখা যায়, মাইকটাও বালা পড়ছে আজকে, প্যান্ডেলও সুন্দর, আবার লাইটটাও সুন্দর, মানুষটি বালা, শুধু আমি খারাপ। আর বৃষ্টি আইলো তার ও আরেকটা কথা আছে, কইতাম নিও বাবা, আরেকটা কথা কইলে, আরেকটা কথা আব্বা, আরেকটা কথা কইলে আওয়ার পরে যখন এই কোনাটা ঢুকছি, মনে মনে কই আইলাম তো ঠিক হই, যদি বৃষ্টিটা না মেলে তাহলে দিনের 12টার আগে যেতে 12টার আগে যাওয়ার কোনো রাস্তা নাই। আর তোমরা যাদবপুরে পারো, সেই জাদু জানো, আবার দিনে আর একটা পাবি সাজাইলে এবার মারহাবা গান বাজান। আজকে যেমনি বইছে ঈদের মতো আনন্দ লাগতেছে নি, মনে হচ্ছে একটা ঈদুল ফিতর আগে আরেকটা ঈদ শুরু হয়ে গেছে গা। আমরা এভাবে নবীর কদমে থাকতে চাই, আমরা নবীকে দেখে মরতে চাই, কবর আমরা রাসূলুল্লাহকে চাই, আসরে ময়দানে নবীর সুপারিশ চাই, বেহেশতে নবীর কদমে আমরা থাকতে চাই। এর বাহিরে আর কোনো চাওয়া আছে? গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আওয়াজ করে বলেন হায়াতের মালিককে। হাতের মধ্যে কি দুনিয়ার মার্কেটের কাপড় না জান্নাতের কাপড়? ওই জান্নাতের কাপড় লইয়া, সাদা কাপড় লইয়া, আর একটা আতরের বোতল নিয়া এবার ফেরেশতারা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় থাকবে। সবাই বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার যাদবপুরের মুরব্বী বাবা দিনা গো, ও মা বোনেরা, ইমানদার হতে পারলে কেমন দাম শোনেন। এবার আজরাইল আইসা রুহুটা সার্জারি করতে হাত বাড়াইছে, ওই দিকটা ফেরেশতা আতরের বোতল লইয়া আর সাদা একটা কাফন লইয়া তোমার ঘরের দরজার মধ্যে এসে দাঁড়ায় গেছে। যেই মাত্র রুহুটা কবজ করবে গো, ওই মুহূর্তে সাদা কাপড়ের ভিতরে রুহুটারে বাইন্ডিং করব। এই দিকটা যাদবপুরে মানিক মিয়ার দেহটা পরে আছে, এই দিকটা মানিক মিয়ার রুহুটারে ফেরেশতা সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা আকাশের দিকে উড়াল মারবো। এই দিকটা রুহুটারে বাইন্ডিং করছে স্বয়ং জান্নাতের কাপড় দিয়া, আর ওই দিক দিয়া মানিক মিয়ার বডিটারে দাফন করার জন্য হবিগঞ্জ থেকে সাদা কাপড় নামতে গেছে। এটাই হলো আপনার আমার সিস্টেম। বড়ই পাতের গরম জল করতেছে, মসজিদে খাট যাদবপুরে এসে গেছে, আর ওই দিক দিয়ে ফেরেশতাটা রুহুটা নিয়ে প্রথম আসমানে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে একজন ফেরেশতা হাত দিয়ে বলবে
বলে, ও আল্লাহর ফেরেশতা, যাওয়ার সময় দেখলাম কোনো কিছুই নাই, এখন দেখতেছি মেশকে আম্বরের মতো গ্রান করতেছে, কারণটা কি? এবার ডাক দিয়া কয়, হাতের মধ্যে যে কাপড় দেখতেছো এই কাপড়টা দুনিয়ার মার্কেটের কাপড় না, এই কাপড়টা হলো জান্নাতের কাপড়। আর যে গ্রানটা শুনতেছো এই গ্রানটা হলো একটা আতরের বোতল, আর এটার ভিতরে কি আছে জানো নি? এখন উজ্জ্বল গ্রান হয়ে গেছে একটা মাত্র কারণ, এই কাপড়ের ভিতরে আছে এমন গ্রামের এমন ইমানদারের রূহ মুবারক, যেই মাত্র ইমানদারের কথা বলবে প্রথম আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দিয়ে দিবে। এখন বলেন, আল্লাহ কি ইমানদারের দাম বাড়াইছে না কমাইছে? আর জোরে কোন না, বাড়াইলো না কমাইলো? এবার ওই ফেরেশতা দ্বিতীয় আসমানে গেছে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ফেরেশতা বলবে, তোমার হাতের মধ্যে কি? এবার বলবে ইমানদারের রূহ মুবারক। এবার দ্বিতীয় আসমানে ফেরেশতা সালাম দিব, তৃতীয় আসমানে যাবে, জিজ্ঞাসা করবে তোমার হাতে কি? বলবে ইমানদারের রূহ মুবারক। ইমানদারের রূহ মুবারককে সালাম দিবে। চতুর্থ আসমানে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, তোমার হাতের মধ্যে কি? কই ইমানদারের রূহ মুবারক। এখন প্রশ্ন হলো, রূহটা কি? কইতার বলি কেউ সান্দের তলে বান্ধব আসেনি, রূহটা কি তা কইব? আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনাকে বলে রূহটা কি, রূহ নিয়ে প্রশ্ন করে, আপনি বলবেন এটা আল্লাহ পাকের আদেশ মাত্র, ঢুকছে বাইরে গেছে, এর সামনে বাড়ার দরকার নাই। ও বন্ধু, বন্ধু রে, পঞ্চম আসমানে ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দিব। এবার খাঁচার ভিতরে যে পিঞ্জরের ভিতরে রূহটা আছে, জীবনে কত সার্জারি করলেন, ইকো করলেন, হার্ট পরীক্ষা করলেন, ইসিজি করলেন, হার্ট পরীক্ষা করলেন, এক্সরে করলেন, কোমর পরীক্ষা করলেন, থার্মোমিটার দিয়ে জ্বর মাপলেন, অল বডির মধ্যে সব মেশিনের মধ্যে দেখা যায়, রক্ত, হুজুরি, কলিজা, ফেফসা যা আছে সব দেখা যায়, কিন্তু রুহুটা কোন জায়গায় আপ এন্ড ডাউন করে, রুহুটারে পরীক্ষা করে পাইছেননি? কাইটা টুকরা টুকরা করলে পাইবেননি, কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ওই রুহুটারে বাইন্ডিং করে লইয়া গেছে, বাইন্ডিং করে লইয়া গেলে বোঝা যায় বডির ভিতরে পিঞ্জরের ভিতরে রুহুটা ছিল। এখন প্রশ্ন হলো, আল্লাহ কয় বন্ধু, কেউ যদি বলে রুহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র, এর সামনে নয়। চতুর্থ আসমানে গেল, ফেরেশতারা বলল কে? কয় ফেরেশতারা বলবে এটা কে? কয় এটা ইমানদারের রূহ। পঞ্চম আসমানে ফেরেশতা সালাম দিবে, ষষ্ঠ আসমানে ফেরেশতা সালাম দিবে, সপ্তম আসমানে ফেরেশতা সালাম দিবে, সপ্তম আকাশের ফেরেশতা সালাম দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, এখন প্রশ্ন করে যাদবপুরে আপনারা জবান খুলে বলুন, আসমান কি 7টা না 6টা? 7টা আসমান। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, আমি আল্লাহ 7টা আসমানটার স্তরে স্তরে বানাইছি, থাকে তাকে বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এমন ভাবে 7টা আসমান পাড়ি দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, ফেরেশতা রে, আর সামনে যাইস না। আমি আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্যে আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, বাড়ি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। এই দিক দিয়ে ইমানদারের রূহ, যাদবপুরের মানিক মিয়া রূহ নিয়ে আল্লাহ রাখছে ইল্লিনের ভিতরে, আর এই দিক দিয়ে মানিক মিয়ারে কবরের ঘরে ঢুকাইবার জন্যে গরম পানির উপর জল করছে, বড়ই পাতার পানি, বড়ই পাতা জল করছে, এরপরে কসকু সাবান আনছে, আবার আতর লোবান লাগাইছে। কেউ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, কান্দে নয়ন জল ভেসে রে, কান্দে হাই হাই রে, বলো হাই হাই রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হাই হাই রে, সবাই হাই হাই রে, হাই হাই রে, সবাই হাই হাই রে। ও
বন্ধুরে গত পরশু দিন রাত্রে গেছিলাম এক জায়গায় বলুকান্দি, নোমান ভাই মুতাব্বির আফন ফুফাতো ভাই মারা গেছিল, মাওলানা আব্দুল কাদের মাস্টার। দেখলাম রাত্র 2টার সময় ঢুকলাম বাড়িতে যাই, হঠাৎ করে আমার নির্বাচনী এলাকায় ঢুকার পরে দেখলাম বাহিরে লাশটা, চারপাশে 4টা কাপড় দিয়া ঢাইকা রাখছে, ভিতরে লাশ, ভিতরে ঢুইকা দেখলাম লাশটারে ঢাইকা রাখছে। দেখা বড় কষ্ট লাগছে রে বাবা। আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে, জোরে জোরে গণ আমিন। এমন আনুষ্ঠানিকতা তোমার জন্য অপেক্ষা করতেছে, এমন আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যখন মারা যাব লাশ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, বড়ই পাতার গরম জল করা হবে, এবার কসকো সাবান দেওয়া হবে, আতর ছিটানো হবে, 3টা কাপড় দিয়ে আমারে বাইন্ডিং করব, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, 3টা কাপড় দিয়ে আমার বাইন্ডিং করবে, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। আইসো একা যাইবা একা, তোমার সঙ্গে কিছুই যাবে না রে। এমন ভাবে আমাকে বড়ই পাতার গরম জল দিয়া, বেশি ঠান্ডা পানি দিবে না যে ঠান্ডা লাগবে, বেশি গরম পানি দিবে না যে গরম লাগবে, কুসুম গরম জল দিয়ে আমারে গোসল করাইব। আমি একটা স্পিরিট মানুষ, হাত লড়াইতাছি। আমি মারা যাওয়ার পরে দেখবে নিথর দেহ পরে দেখবে, হাজার চেষ্টা করে আমার হাত লড়াইতে পারবো না, হাজার চেষ্টা করে আমার পা লড়াইতে পারবো না। মানুষ আমার ডান কাত থেকে বাম কাতে নিবে, বাম কাত থেকে ডান কাতে নিবে, নিয়ে নিয়ে আমার সুন্দর করে উজু করাবে, সুন্দর করে আমাকে গোসল করাবে। হ্যাঁ বন্ধু, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পর তার লাশটা দেখতে যাবেন, কবরস্থান দেওয়ার আগে তারে গোসল দেওয়ার সময় লোটা দিয়া পানি দিয়া সহযোগিতা করবেন। লাশটারে ধোয়ার সময় দেখবেন সে কত অসহায়, খাটের মধ্যে শোয়ানোর সময় দেখবেন কত অসহায়, কবরে শোয়ানোর সময় দেখবেন কত অসহায়। যেই মানুষটা দাপটে যাদবপুরে পাগল হয়ে যেত, এই মানুষটা নিতর দেহ পরে আছে খাটের ভিতরে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন এই সময়টা বড় কঠিন সময়। যখন লাশটাকে দৌত করাবে তখন তার প্রশ্ন করা হবে, তোমার কবরের আপন কে হবে? সে বলবে যারা আমার লাশ দোয়াইতেছে তারাই হবে আমার আপন। যখন তার জানাজার ময়দানে নেওয়া হবে তখন তারা জিজ্ঞাসা করবে তোমার আপন কে হবে? সে বলবে যারা আমার জানাজা পড়ছে সেই হবে আমার আপন। যখন তারে কবরে নামাই দিব 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 জিজ্ঞাসা করবে তোমার আপন কে? সে বলবে যারা আমার কবর নামাইছে তারাই আপন। যখন তারা কবর দিকে উঠে যাবে, এবার মাটি যখন দিয়ে দিবে তখন জিজ্ঞেস করবে তোমার কবরে আপন কে হবে? সে তখন চিল্লায় চিল্লায় পানির পাগল হয়ে যাবে। বন্ধু, তোমাকে খাটের মধ্যে শুয়াইয়া কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর যখন 2জন কবরে নামাইয়া উপরে বাঁশ দেওয়া হবে, চাটাই দেওয়া হবে, এত অন্ধকার হইয়া যাবে রে। ডানে মাটি বামে মাটি, উপরে বাস গুলো দিব, ফাইরা ফাইরা আমার মাটি দিব, সবটা অন্ধকার হয়ে যাইব। একটা মানুষ খবরের পারে থাকবে না, 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নগীর হাজির হইবে রে তখন। কিসের তো বাহাদুরি, কণ্ঠের বাহাদুরি, সম্পদের বাহাদুরি। কবরে যাবেন, বন্ধু যাবে না, আপনার বন্ধু আপনারা ছাড়া কিছুই বুঝে না। ময়রা দেখেন আপনার মেসেঞ্জারটা আর একদিনও চেক দিত না, ময়রা দেখেন ওই নাম্বারটা একদিন খুললেও দেখতো না। এটাই হলো আপনার বন্ধুত্বের শেষ কথা। অথচ আমার নবী আপনার একটা সেকেন্ডের জন্য ভুলে না। আপনি যখন কবরে যাবেন, ওই কবরে তখন 2জন ফেরেশতা নামবে,
হবে। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারি যে এই রুহুটা ইল্লিনের মধ্যে রাখছো, এই রুহুটা দৌড়াইয়া কবরবাসীর ভিতরে দিয়ে আসো। কেউ বলে কবরে ফেরেশতা নামবো 2 জন, আমি বলি 3 জন। একজন আয়া রুহু দিয়া যাইব, 2 জন আয়া পরীক্ষা করব। যখন রুহুটা দিব, ইমানদারে কবরের ভিতরে এমনি শুয়ে থাকবো আর মনে মনে কইব জাগা মতো আইসি, বড় শান্তি লাগতেছে। আর যদি আপনি বেঈমান হন, আপনি বলবেন আমি কই আইলাম রে, ডানে দি মাটি, বামে দি মাটি, সামনে মাটি, কেমনে কবরে থাকবো, কেমনে কবরে থাকবো। যখন আপনার ভিতরে রুহুটা দিব, আজরাইল আইসা এইভাবে মন কান্ন কিনা এসে কাপড়টা সরাইয়া আপনার কবর থেকে তুললে এমন ভাবে বয়াইব, আপনি কি মনে করতেছেন চিত্রটা সাধারণ কোনো চিত্র না। যার জীবনে দেখেন নাই তারে দেখবেন, তার নাম মুনকার নকির। যদি বেঈমান হন দেখবেন মুনকার নকির আঙ্গুলের নখগুলা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এমন বড় নখ দিয়ে কবরে করতে থাকবো। এমনভাবে ভূমিকম্প শুরু হবে, চোখগুলা থাকবে নীল নীল বর্ণের চোখ থাকবে। আতাহু মালা কানে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, আইসা বলবে ওয়ামা কুনতা তাকুল ফি হক্কি হাজার রজুল, এই নবী সম্পর্কে তুমি কি বলতা। ওই 2টা নখ দিয়া কবর কইরা ভিতরে ঢুকলে এমন ভাবে একটা চিৎকার মারব, আমার নবী আপনার নবী বলেন খবরদার রে উম্মত, খবরদার বেনামাজি হইয়া কবরে যাস না। বেনামাজি হইয়া কবরে গেলে প্রথম রাত্রটা এমন ভয়ঙ্কর হবে, তোমার কান্নার ঠেলায় পশু পাখি নাচতে শুরু করবে। বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর, কবরের রাত্রের প্রথম রাত্রের আযাবটা, ডান পাশের মাটি এক টানতে যাবে, বাম পাশের মাটি আরেক টানতে যাবে। 2 পাশের মাটি আইসা এমন জোরে একটা চাপা মারবে গো, আল্লাহ গো। ডান পাশের হাড্ডি গুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। টিস্যুতে এমন করে এমন ভাবে গুড়া বানায় ফেলছি, তোমার দেহটার আজরাইল মাটির চাপা দিয়া গুড়া বানায় ফেলবে, গুড়া বানায় ফেলবে, গুড়া বানায় ফেলবে। আমরা ডাক দিয়া বলবো আল্লাহ গো, আমার আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এমন ভাবে মারবা, জীবনেও কোনোদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার তুমি আমরা দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, না না, আমি আল্লাহ তোরে জীবন দিলাম, এরপরে তোরে মরণ দিলাম, মরণ দেওয়ার পরে আবার জীবন দিলাম। এই জীবনের পরে আর মরণ নাই, এই জীবনের পরে আর দুনিয়া নাই। এখন একটা জায়গায় উঠবা, ওই জায়গাটা কিতা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিন হে আমার নবীজি বিনে। নবীর লগে বেয়াদবি করো বাতিজা, ময়রালো বুঝবা নবী কি জিনিস। কবরে বাপ যাইতো না, কবরে ভাই যাইতো না, কবরে বন্ধু যাইতো না, কবরে আপনজন কেউ যাইতো না, একমাত্র একজন আপন, তিনি রহমাতুল্লিল। নবীর লোকে গাদ্দারি করো, যা মন চা তাই কো, বুঝবা মারা যাওয়ার পরে নবী নবী করলে দাম কত বেশি। যদি নবীর লোকে গাদ্দারি করো, ময়রা লোক যায়ালো কবরে, বোঝা যাইব নবী আছে কবর শান্তি আছে, নবী নাই কবরে কোনো উপায় নাই। আরে কথা কোন কেন ঠিক কিনা?
গভীর মনোযোগ। কবরে প্রশ্ন করবো কয়টা? ওডো, মনে করো কবর আছে, ওডো বললে উত্তর বল লাগতো না। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা। উত্তর দো, মার রব্বুকা। সে উনি সিঙ্গাপুর থেকে আসছে, বসুন। উত্তর দিতে না, নাই বুঝি নাই, সালান নাই, খালি মোবাইল আইডি থেকে আমি ইনকাম করবো, হে দান্দা আছে। হ্যাঁ পাগলা, হাই পাগলা, এই লো মারো লো। হ্যাঁ বাতাসে বড় হয়েছে না, শিখো কিছু, শিখো বাবা। সে ভাই এখন প্রশ্ন হলো, সে যে উত্তর দিতে পারলো না, এখন প্রশ্ন হলো কবরে গেলে উপায় কি? অসুবিধা নাই, যদি সে ইমানদার হয় কবর যাওয়ার পরে অটোমেটিক যে উত্তর দেওয়ার ক্ষমতা পেয়ে যাবে, বুঝি না? এই জন্য ইমান, ইমান সবচেয়ে বড় হইল সম্পদের ইমান। তুমি জীবন, তুমি আমার যুবক বলা মানচুরে, তুমি জীবন, তুমি মরণ, আধার তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল, মাশাআল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূল, মাশাআল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। বন্ধু, কবরে কয়টা প্রশ্ন করা হবে? সবার উত্তর মার রব্বুকুম। খবর প্রশ্ন করলাম আমি, আপনাদের রবকে? ওমা দীনুকুম, আমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। এই কবরে যাকে দেখতে পাচ্ছ, তিনি সম্পর্কে দুনিয়াতে তোমরা কি বলতে? তিনি কে? রহমাতুল লিল নবীরে দেখলে আর কোনো চিন্তা আসেনি? যেখানে কেউ নাই সেখানে একজন মনের মতন পয়গাম্বর রাহমাতুল আলামিনকে পেয়ে গেলে আমরা আর কোনো চিন্তা আছে? আল্লাহকে ব্যয় ফেরেস্তা উত্তরতে দালাইছে, এটা করতাম যাইয়া সুন্দর করে একটা বিছনা লইয়া আইনা সুন্দর করে নিচে বিছাইয়া দে, আমার প্রেমিক জনের কিয়ামত পর্যন্ত ঘুমাই থাকতে পারে। এরপরে বিছনাটা কইরা দিব, কইরা দেওয়ার পরে আপনি ইমানদার, আপনি সুন্দর করে এমনি ঘুমাই যাবেন গা, বাম কাতে ঘুমাই যাবেন গা। শুইলে কি তা ঘুমায় পড়ে কেউ? এটা গৈরাগিরি করুন লাগে না? তাই ইমানদারা যখন বিছনাটা দিব তখন হ্যাঁ ডাইন কাতে যাইয়া দেখবো একটা সুন্দর বাতি জ্বলতেছে, যে গাইব চতুর্পাশে বেড়া টেরা দেওয়াল, তুমি করতে কাইলা আমি দুনিয়ার কোনো বাতি না, আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপরে আবার বাম কাতে আইব, আমার পরে দেখবো আর একটা বাতি জ্বলতেছে, ওমা ওমা তুমি কারা?
আমি দুনিয়ার কৃত্রিম আলো না, আমি হলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। লাভ আসেনি। কবর উত্তর দিবেন ইমানের বদৌলতে, আর আলো পাবেন আমলের বদৌলতে। বুঝতে পারছেন? এখন ইমানদার কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবো, টের পাইতো না। যখন ইসরাফিল আলাইহিস সালাম কোটি 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 কুরুট কুরুট বছর পরে যখন কি দিবে, সিংহা ফু দিবে, তখন ইমানদার চোখ কসলাইতে কসলাইতে কইব, আরে এই মাত্র শুইলাম রে, কেডারে আমার ঘুম থেকে তুললো। আর যদি বেঈমান হন, এক একটা দিন এক একটা বছর মনে রাখবেন, বাপ রে বাপ, জাহান্নামের আগুনে তাপ দিব, সাপ আপনার দংশন করব। আর রসুল বলছেন কবরের মানুষ যেমনি প্রতিদিন চিৎকার হারে, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে ওই কবর আওয়াজ শোনার তৌফিক দেয়। যেমন আমার নবী শুনতেন, সুবহানাল্লাহ, আমার নবী শুনতেন কবরে আযান, দেখতেন। একদিন নবী গুরুস্থানে গেছে, কইতামনি কথাটা, একদিন নবী গুরুস্থানে গেছে। আমরা গুরুস্থানে যাইনিও, হাজার হাজার লোক নিয়ে গেলে কি কবরের ভিতরে কি আছে না আছে আমরা কি কইতাম পারি? রসুল কবরস্থানে যাওয়ার পরে সব কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছে। রসুলুল্লাহকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কবর দিকে হাসতেছেন, একটা কবর দিকে কানলেন কেন? রসুল বলেন, আমি সব কবর দিকে হাসছি এই জন্য, আমি তাকায় দেখতেছি প্রত্যেকটা কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছাই রাখছে। আরেকটা কবর দিকে কানলেন কেন? এই প্রশ্নের উত্তর দিবে পরে, আগে বাজারে যাও, বাজারে যাই এলান করো এই গুরুস্থানে কেডা কেডা লাশ দাফন করছে, প্রত্যেকে যেন আইসা এই গুরুস্থানে যার যার কবরের পারে দাঁড়ায়। নতুন গুরুস্থান তো, এবার সব সাহাবীরা মনে মনে কয়, যেই কবরের পারে রসুল দাঁড়ায় কাঁদছেন, ওই কবরটার পারে কে দাঁড়ায় এটা দেখতে হবে। একটা কৌতূহল জেগে গেছে। তখন হঠাৎ করে সবাই তাকাই নিছে, সব কবরের পাশে মানুষ দাঁড়ানো শেষ, হঠাৎ করে তাকাই দেখতেছে একটা বৃদ্ধা মহিলা লাঠি বর কইরা কইরা ওই কবরের পারে দাঁড়াইছে, যে কবরটা দেখে রসুল কাঁদছিলেন। আল্লাহর হাবিব আগায়া গেলেন, যাইয়া জিজ্ঞাসা করে, মা ও মা, আমি এলান করলাম আপনি কবরের পারে দাঁড়াইলেন, এই কবর মানুষটা আপনার কি হয়? এবার ওই মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরের মানুষটা হলো আমার সন্তান। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, আপনার সন্তান হইয়া থাকে, এই কবরে আপনার সন্তানটা কেমন আছে আপনি জানেননি? ওই মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, এ মা, আমি দেখতেছি এই কবরের মধ্যে আপনার সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হয়েছে, আপনার সন্তান একমাত্র কষ্টের মধ্যে আছে। এই কথা যেই মাত্র মা শুনছে, ওই মা দুঃখিনী কান্নাকাটি না কইরা ওই মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এবার আমার নবী ডাক দিয়ে বলে, ও মা, সন্তানের বিপদ দেখলে সব মা কান্দে, আপনি মা কেন হাসলেন? এবার আমার নবীর কাছে ওই মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কেন হাসছি জানেননি? এই সন্তানটা যেই দিন আমার পেটের মধ্যে ছিল, আমার মনে বড় স্বপ্ন ছিল, হাজার লাথি দিছে কিন্তু ব্যথা অনুভব করি নাই। এই সন্তানটি নিবমিষ্ট হবে, আমি বেহুশ হয়ে গেছি, অনেকে বলছে আমি মারা গেছি, আল্লাহ বাঁচায় রাখছে, সন্তান কোলে নিয়ে সব ভুইলা গেছি। ও নবী, এই সন্তানটারে তিলে তিলে আমি মানুষ করেছি, কিন্তু আমার বড় স্বপ্ন ছিল আমি এই সন্তানটা একদিন আমার সন্তান বড় হবে, আমি বৃদ্ধা হয়ে গেলে সন্তান আমার দেখবে। কিন্তু আমি যখন বৃদ্ধা হয়ে গেলাম, সন্তান যখন প্রতিষ্ঠা হয়ে গেল, ওই মুহূর্তে আমার সন্তান আমার খবর নেয় না, আমারে দাম দেয় না, আমারে কষ্ট দিতে দিতে এমন ভাবে কষ্ট দিছে। ও আমার যাদবপুরের সন্তানেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার ডায়মন্ডের দলেরা, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, বাবারা, একটা কথা বইলা দিয়া যায়, তাহিরিকে যদি এক
সেকেন্ডের জন্য ভালোবাসা থাকো, এই বুড়া বাপটারে কোনোদিন চোখের পানি ফালায় কান্দাইতে পারতা না। এই বাপটার শরীরে যতদিন শক্তি ছিল, জান দিয়া তোমার মুখে হাসি ফুটাইতে, তোমার পেটটারে ভরাইতে, সুন্দর জামা পরাইতে, তোমার লেখাপড়া কইরা বড় করতে, জীবনটারে লুটায় ফেলছে। এখন তোমার বাবা লাঠি লইয়া হাঁটে, দুর্বল হয়ে গেছে, তুমি প্রতিষ্ঠা হয়ে গেছো। এই জন্য তোমার বাপটারে তুমি দুর্বল মনে করিও না। এই বাপটা তোমার মানুষ করছে কেন জানেননি? একটা মাত্র কারণ, আমি যেদিন বৃদ্ধ হয়ে যাবো, আমি যেদিন রুজি করতে পারতাম না, আমার সন্তান আমার অসুস্থতার সময় আমার সেবা করবে, আমার সন্তান আমার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। যখন তুমি বুড়াকালে বাপটারে ভাঙ্গা করে ফেলাইয়া ডাকা বজিপত লইয়া ঘুমাও, বাপটার আর হাত দিলে বদুয়া দেওয়া লাগবে না, তোমার জীবন এমনি বরবাদ হইয়া যাবে। এই জন্য আমার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানটারে আমি অনেক বুঝাইছি, কিন্তু বার্ধক্যকালে আমার সন্তান আমার খবর নেই নাই। আমার কষ্ট দিতে দিতে এমন ভাবে কষ্ট দিছে, দেয়ালের মধ্যে পিঠ থেকে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিছিলাম, আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমার সন্তানকে নিয়ে আমি এত স্বপ্ন দেখেছি, অথচ আমার সন্তান আমার যেই কষ্টটা দিছে, এই কষ্ট আমি সহ্য করতে পারলাম না। ও আল্লাহ, আমার সন্তান আমার যেমনে কষ্ট দিছে, মরণের পরে আমার সন্তানরে তুমি এমন ভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসতেছি জানেননি? আমার আল্লাহ যে আমি পাগলনির দোয়াটা কবুল করেছে, এই জন্য আমি আনন্দিত। আল্লাহ যে আমার ডাকটা শুনছে। এখন নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী তো উম্মতের কান্ডারি। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, কবরটারে একটু ফাঁক করে দাও, এই বৃদ্ধা মহিলাটারে সন্তানের কষ্টটা একটু দেখায় দাও। এবার কষ্টটা দেখাবার জন্য কবরটা ছিদ্র হয়ে গেল। মা দুঃখিনী যখন কবরে তাকাইল, সন্তান যখন আল্লাহ গো কইয়া চিৎকার মারতেছে, ও যাদবপুরের বাবা, মা তোমারে ধমক দিলে তুমি মনে কইরা থাকো, কিন্তু মারে ধমক দিলে, মারে কষ্ট দিলে, 2 দিন পরে মা কইয়া ডাক দিলে মার কষ্ট ভুলা যায়। ওই মা যখন দেখলো সন্তান কবরে চিৎকার পারতেছে, ওই মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান আমারে কষ্ট দিছি, আল্লাহর কাছে আমি বদদুয়া দিছি, কিন্তু আল্লাহ যদি এমন ভাবে তার কষ্ট দিব জানতাম, জীবনেও আর আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জাদুমণির কবরে যেন আযাব না হয়, আমার নবীকে আপনি মাফ করছেন নি? আমি মাফ কইরা দিছি। এরপরে সাথে সাথে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ কইরা দিছি। এই জন্য আমি বলতে চাই, কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন, কবর আযাব সত্য। এই কবর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। ইমানদাররা আরামে ঘুমাবে, আর বেঈমানরা কবরের মধ্যে আযাবে ভুগবে। এই জন্য 2টা মানুষের শাস্তি দুনিয়াতে হবে, আখিরাতে হবে। 1 নম্বর, যারা মা বাবারে কষ্ট দেয়। যাদবপুরের বাবা, যদি আমার ওয়ান যদি 2 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, কবর আযাবটা সামনে রেখে কইয়া দিয়া যায়, আমি তাহিরিরে যদি 2 মিনিটের জন্য ভালো লাগা থাকে, জীবনে কোনো দিন বাবা মায়ের মনে কষ্ট দিও না। আর বাবা মার মনে কষ্ট দিয়া তাহিরিরে দাওয়াত করলে কোনো লাভ হবে না। যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগবো না, এটা পিসাব হতে পারে না। মা বাপের দুয়ায় বান্দা ওলি হয়, মা বাপের দুয়ায় জীবন বদুয়ায় জীবন ধ্বংস হয়। এই জন্য আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে। ঈদের দিন মার সালাম করে গুরুস কবর গেলাম ঈদের ময়দানে, কিন্তু এইবার মা দক্ষিণী দুনিয়াতে নাই, কাকে সালাম করে আমরা ঈদের ময়দানে যাবো? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, কবর আযাব শুনতেছেন, এখনো কিন্তু কবর আযাবের মধ্যে আছি। হাসরের ময়দানে এখনো যাইতে পারি নাই, ওয়াস্তবাদান গুছাইতে পারতেছি না, অনেক লম্বা। এরপরে শুধুমাত্র বইলা দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপ
বাপরে কান্দাইতাম না, মা বাপরে কান্দাইতাম না, মা বাপরে কান্দাইতাম না। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। হায় যুবক, সব মানুষ তোমারে স্বার্থ নিয়ে দোয়া করে, কিন্তু মা বাবা নিঃস্বার্থে দোয়া করে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা না। সাউন্ডটা তুলে দেন না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাবার কথা মনে হয়েছে তো, বাবার গজল লাগায়, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তিনটা বিষয়ে কথা বললাম। এক, নবীর মুহাব্বত। দুই, নামাজ। তিন, মা বাবার খেদমত। এই তিনটা জিনিস যদি গলার মালা বানাতে পারেন আর মসজিদের কদমে যায় নিজেকে বিক্রি করে দিতে পারেন, তাইলে মনে করেন ইমানেরও মজা পাইবেন, আমলেরও মজা পাইবেন। আর গাছ যদি না চিনেন, সারা জীবন সাগরে ঘুরতে পারবেন, কুলের লাগাল পাওয়া যাবে না। তাইলে আমরা সবাই কারা কারা মা বাবার খেদমতের পক্ষে একটু হাত তুলেন তো দেখি। আমরা নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? এবং আমরা সব সময় মা বাবার কদমে থাকতে চাই কি চাই না? হাত নামান। যুবক, আপনাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি। আপনাদেরকে একটা কথা বইলা দেওয়া যায়, জীবনে কোনোদিন নেশা করেন না। আমাদের এলাকার মধ্যে অনেক নেশাখোর আছে না নাই? বাবা ট্যাবলেট খায়,
ও ইটালিতে যাওয়ার সাথে লিবিয়া, আচ্ছা তুমি চিন্তা করো না, চিন্তা করো, চিন্তা করো, থাক, থাক। বাবা ধরো না, ধরো না। ওর আব্বা ইটালিতে যাওয়ার সময় মনে হয় লিবিয়া আটকায় আছে, বাপের লেগে কান্দা। আল্লাহ এই চোখের পানির উসিলায় তার আব্বাকে আপনি গন্ত আমিন কর। আল্লাহ যত সন্তান বাপ মা পাগল, আল্লাহ আপনি তাদেরকে নেক হায়াত দান করেন। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, কবরটাকে জান্নাতের গুলজার বানায় দেন, আমিন কর। যাও বাবা, যাও 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 যাও। আল্লাহ তুমি, আল্লাহ 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 তুমি হায়াত রাস করো। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার যুবকদেরকে আমি বলতে চাই, আমরা নেশা করব, বড় করে নেশা করব। নেশা করা কি হালাল না হারাম? আর যারা হালাল না হারাম? সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? দুর্নীতি করা হালাল না হারাম? হক মাইরা খাওয়া হালাল না হারাম? আজকের ওয়াজে একটাই সিদ্ধান্ত, আমরা হালাল খাবো, হারাম ছাড়বো। হালাল খাবো, হারাম ছাড়বো। আমার যুবকদেরকে বলছি, বাবা কি চলবে? বলো না। বাবা না, বাবা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, আল্লাহ যেন আমরা সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন কম। আরো জোরে করে আমিন। আমার মায়েরা এই কাজগুলো, আর মা বোনরা এখানে আছেন, আমার মা বোনদেরকে বলবো, মা স্বামীর খেদমত করবেন। স্বামীদেরকে বলবো, স্ত্রী আপনার দাস নয়, স্ত্রী আপনার কাছে আমানত। কথা কন ঠিক না? স্ত্রীদের প্রতিও স্বামীদেরকে ভালো ব্যবহার করতে হবে। আচ্ছা ঠিক আছে। দেড় ঘন্টা পরে একবার মাঠটা গরম করবেন, একটা কাম করে আগুন লাগাই দে, মার হাবা জোরে গন, আর জিকিরি বলো পরে। সকলে করে আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, সবচেয়ে বড় হইল হেদায়েত। সবচেয়ে বড় কি? আমরা আবেগে, সুন্নিদের সঙ্গে কিন্তু অভাব নাই, কিন্তু রাষ্ট্রে সুন্নিদের মূল্য তো গরম করে গীতা করবেন। ফিল্মে দিয়ে কইরা গরু ছাগল জমা গীতা করতেন, মাঠে ডাক দিলে যদি ফাওয়া না যা। দালালি বন্ধ করেন, মদিনার ফিল্মের দালালি করেন। গরম হয়েছে নি? তাই একটা টোকা দিলে গরম হয়ে যায়। যাই হোক, বিষয় দিয়েছেন, যে বিষয়ের উপরে আমাকে কথা বলতে বলেছেন, আমি সেই বিষয়ের উপর কথা বলার চেষ্টা করেছি। তবে একটা কথা বলতে চাই, কবরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমরা সুন্নিরা এখন আগের দিনই রয়ে গেছে, মনে হচ্ছে শান টান টান দিয়ে জিকির আছে হারিয়ে মারিয়া ফুলটুরি ইডাইলে মনে হয় ওয়াজ জমে গেছে। না, এখন এগুলা খায় না। এখন আধুনিক যুগ, এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন এগুলো সমালোচনা হয়। এবার মানুষ এগুলোকে পুঁজি করে শিক্ষিত সমাজ থেকে আমাদেরকে আলাদা করে দিচ্ছে, যেই জন্য রাষ্ট্রযন্ত্র আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও আমাদেরকে গোনাই ধরে না। কথা বলেন ঠিক না বেটে? আমাদেরকে আপডেট হতে হবে, জগতের তালে কথা বলতে হবে, কারণ আমাদের এই জিকিরগুলো কাটতে নিয়ে তারা বিভিন্ন ধরনের বাজনা ঢুকাইয়া বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ করে। এই জন্য গরমও বুঝি, এখন নরমও বুঝি, ফার্মও বুঝি। যে বুঝছেন কি হয়েছি, ওয়াজ আয়া সামনে বয়ে ওয়াজ শোনেন, বুঝবেন আমি কি ওয়াজ করছি। যারা সামনে বসে একটা কানের মাছ লড়াই নাই। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য বলেন, আমাদের আসল ঘরের নাম কি? কবর। এই কবরে যাওয়ার আগে আমাদেরকে মানুষ হয়ে যেতে হবে। মানুষ দাবি করে সবাই মানুষ, আসল প্রকৃত মানুষ কেডা? নাই। যারা নিজেরা দাবি করে মানুষ, আশিকের রাসূল, খবর নিয়ে দেখবেন তারা সুদের সাথে জড়িত। লাভ আছে? মুনাফিকি করে, লাভ আছে? লাভ। এই জন্য এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে আমাদের সামনে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সবাই আমার সাথে সাথে মহব্বতে পড়েন। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? শেষ, আর আইতো না। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে
হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গড়ে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ইয়া নবী সালাম, صلوات الله حبيبي سيدي يا رسول الله أتى يا حبيب الله নবী গরুরে পাশে দেখিয়ে কবরে সামনে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কৌসার পিলাইলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি يا رسول الله أنت يا حبيب الله নবী যেতে যদি করতাম মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার রাজা শীতল হইত কলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তাবারক যদি নিয়ে আসে আপনারা কিন্তু জিকিরের মধ্যে তাবারক নেবেন, ঠিক আছে, কিন্তু তাবারক নিয়ে কেউ কিন্তু উঠবেন না, দোয়া না করে কেউ যাবেন না। এটা মহব্বতে জিকিরে করেন আল্লাহ 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 আল্লাহ।
তুমি মেহের বাঙ্গো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান তুমি মেহের বাঙ্গো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া কর পার করিও দয়া কর পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা হল 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 তুই কদমে চুমু খাবো তুই কদমে চরণে ধুলি মাগিব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আমার নবী নুরায়ার নবী আমার নবী জিন্দা গো নবী দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ একদিন স্বপ্নে দেখলে কৌসারে সব নাজরে পরে মাশাআল্লাহ একদিন স্বপ্নে দেখিলে কৌসারে সব গুনাহ জরিয়া গো পড়ে দয়া করে তাই কো নবী হাসরের লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ
পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরালায় দুই খতমে চুমু খাবো চরণ দুলি মাখবো গাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালায় মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বুলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বুলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝানা ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মন কইরাস উদাসী তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দনবু জনগো মুর্শিদ আমার নাইশা দনবু জবন কি দনাসে কি দর দিয়া দানা কি তার তোমার মৌন মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন সবাই জবানটা খুলে কর না আল্লাহ এটা মায়ার সুরে কর না আল্লাহ আল্লাহ প্রায় 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে একটা মানুষ নড়াচড়া করে নাই আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ মেঘের বাণী করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও মাবুদরি জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই দুঃখিনী মা যার কবরে গতবার সভাপতি ছিলেন জাকারের আব্বা দুনিয়াতে নাই মাবুদরি আমি গুনাহগার আব্বা দুনিয়াতে নাই এমন ভাবে যাদের আব্বা আম্মা কবরে ওই কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিও এই জবান খুলে কোন আল্লাহ মায়ার সরে কোন আল্লাহ তুমি সারা কারো কাছে ও আল্লাহ গো করি বরুদ তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন এত মায়া করতেন জিডি আমরার সংসারে আজ বুঝির শুয়া রইছে কবর ও আল্লাহ আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালাই দিও যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায়া দিও ও মাবুদ এই মাহফিলটাতে প্রায় 2 লক্ষ টাকার মতো কালেকশন হয়ে গেছে আগামীতে টাকাগুলো সময় মতো দেওয়ার তৌফিক দিয়া দিও এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখিও আল্লাহ আমরা এমন টাকার মালিক বানাইও যেন বারবার মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারি ও মাবুদ পর্দার আড়ালে আমার মা বোনরা হাত বাড়ায় দিয়েছি আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ বেগের বাণী করে যাদের কোনো ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই সন্তান দিয়া মুখে হাসি ফোটাইয়া দাও আল্লাহ ফসলাদের মধ্যে রহমতের বরকত নাজিল করে দাও রহমতের বৃষ্টি দিয়া
আল্লাহর জমিনে ফসল ফলার উপযুক্ত করে দাও। ও আল্লাহ মেহেরবানি করে হঠাৎ বিপত্তি আমাদেরকে তুমি পেরেশানিতে ফেলাও না। আল্লাহ বিশ্বের মুসলমানদের অবস্থা বেশি ভালো না, আমার প্রবাসী ভাইরা বড় বিপদের মধ্যে আছে। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে ইসরায়েলের আগ্রাসন থেকে হেফাজত করো, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দিও। আল্লাহ সুন্নি পীর মাশাইখদেরকে এক করে দিও, মুনাফিক মির জাফর থেকে আমাদেরকে হেফাজত করিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের রোগ বিমার তুমি ভালো করে দিও। আল্লাহ মেহেরবানি করে গো তাবারুক দিয়েছে, এই তাবারুকটাকে শেফা আজলা কলিয়া দায়ে মানসিক করে দিও। আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে যারা রয়েছেন, অনেকের বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দিও। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার, একটু মহব্বতেরই বিনয় বিনয়। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো, আজকের মাহফিল তোমার বন্ধু নবীর খাতে রে মাবুদ। আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করেন, সবার নামাজি বানিয়ে দিয়েন, রোজাদার বানিয়ে দিয়েন, নবীর পাগল বানিয়ে দিয়েন, মা বাবার আশেক বানিয়ে দিয়েন, ওলি আল্লাহর গোলাম বানিয়ে দিয়েন। আল্লাহ আমার যুবকগুলোর হুসাইনি সৈনিক বানিয়ে দেন, পাঞ্জাতনের নূর দিয়া, আহলে বায়াতের নূর দিয়া হৃদয়টাকে আলোকিত করে দেন। وصلى الله تعالى حبيب الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.